সো এই 5 নম্বরটা হচ্ছিলো রিসেন্ট বোর্ডে আসে, তাই করাচ্ছি। যে দেখো যশোর বোর্ড 22-এ কজ স্কোয়ার a/2, এই একটু দুষ্টামি করছে বুঝছো, এখানে জাস্ট এই যে ডিভাইডেড আকারে দিয়ে দিয়েছে, কোনো সমস্যা নেই। তো এখানে দেখো আমাদের যেহেতু সব কিছু ডিভাইডেড আকারে আছে, ডিভাইডেড বাই 2 আকারে আছে, তো a প্লাস বি প্লাস সি যেহেতু পাই দিয়ে আছে, আমরা এটাকে 2 দিয়ে ডিভাইড করে রাখতেছি। ওকে, সো π/2 হয়ে গেল। এবার দেখো আমরা জাস্ট প্রথম দুইটা নিয়ে কাজ করে আমরা ফর্মুলা বসাচ্ছি। ফর্মুলা বসালে যে 2a হয়ে যাবে, তাহলে cos a প্লাস cos b হয়ে গেছে। ওকে, সো cos c প্লাস cos d, তারপর ফর্মুলা বসাচ্ছি। ফর্মুলা বসালে কিছু একটা এরকম হয়ে যাচ্ছে। অ্যান্ড তারপরে যে a প্লাস বি বাই 2, এটার আমরা ভ্যালু বসাচ্ছি। ভ্যালু বসাইলাম, বসায় রেখে দিলাম। তারপর দেখো এই যে সাইন চলে আসছে। এখন যেহেতু সাইন আসছে, আমাদের হচ্ছিল এখানে cos স্কোয়ার c/2, এটার ফর্মুলা আমাদের ভাঙতে হবে। এখন তোমার প্রশ্ন হতে পারে যে ওই একদম ফার্স্টের দিকের ম্যাথে এখানে কিন্তু আমরা যে এই ফর্মুলাটা দিয়ে ভাঙছিলাম, তাই না? তো এটা দিয়েই তো ভাঙতেছি, কিন্তু এত কমপ্লেক্স থিঙ্কিং এর তো দরকার নেই, তাই না? এখানে cos স্কোয়ার c/2 আছে, তাই না? তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারই তো বসাচ্ছি, এটা তো আমার আর এত ভাবার দরকার নেই, তাই না? শুধু শুধু তো আমি কেন ইয়া করব? তো cos স্কোয়ার আছে, সাইন স্কোয়ারে নিয়ে যাচ্ছি। সো এখানে 1 প্লাস 1 মিলে 2 হয়ে গেছে। আর আমি জানি যে এটা ঠিক হচ্ছে, কারণ এই যে দেখো এখানে কিন্তু অলরেডি একটা 2 আছে, প্রুফে 2 আছে। ওকে, সো তো তারপর সাইন আমরা কমন নিয়ে নিচ্ছি। কমন নিলে কিছু একটা এরকম হয়ে যাচ্ছে। তারপর c/2কে আমরা আবার ভাঙতে হচ্ছে। ভাঙলে হলো এরকম কিছু চলে আসতেছে। অ্যান্ড cos a মাইনাস cos b, এরকম cos a মাইনাস cos b মাইনাস cos a প্লাস b, এই ফর্মুলা চলে আসতেছে। অ্যান্ড আমাদের প্রুফ মিলে যাবে। সো 2a/6টা তুমি একটু করে ফেলবা, ঠিক আছে? মোটামুটি এই চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট। বাকি কিছু ম্যাথ আছে, ওই যে আলফা বিটা গামা, ওইগুলা দিয়ে, তো এগুলো আমরা দেখে ফেলবো না পরে, সমস্যা নেই।